আমেরিকায় অনুষ্ঠিতব্য টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটকে ঘিরে 6 লাখের উপর আমেরিকার ভিসা ইস্যু করা হচ্ছে। এখনও পর্যন্ত ভিসা দেওয়া হচ্ছে, যদিও বা খেলা শুরু সবে তো মাত্র শুরু, অনেক খেলা এখনও বাকি আছে। যদি কেউ এই টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলা দেখার জন্য আমেরিকায় আসতে চায় আসতে পারবে, এবং ভিসাও দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কোনো রকম ট্রাভেল হিস্টোরি কিংবা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নেই। অনেকের একটা ধারণা আমেরিকায় আসতে হলে কয়েকটা দেশ ঘুরতে হবে, মোটা অঙ্কের টাকা দেখাইতে হবে ব্যাংকে, তাহলে ভিসা পাওয়া যাবে। এই ধারণাটা পুরোপুরি ভুল। আমেরিকার যে ভিসার অফিসিয়াল ওয়েবসাইট কিংবা USCIS যে ওয়েবসাইট আছে, ওইসব ওয়েবসাইটে কিন্তু কোনো জায়গায় এই ধরনের রিকোয়ারমেন্ট নাই যে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে কিংবা ট্রাভেল হিস্টোরি দেখাইতে হবে আমেরিকায় আসতে হলে। এই ধারণাটা পুরোপুরি ভুল। হ্যাঁ, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চায় কিংবা চিকিৎসার জন্য আসতে চায় তাদের জন্য ভিন্ন, তাদের ক্ষেত্রে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। কিন্তু যারা ট্যুরিস্ট হিসেবে আমেরিকায় আসতে চায় তাদের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কিংবা ট্রাভেল হিস্টোরির প্রয়োজন নেই। যদি ট্রাভেল হিস্টোরি থাকে ভালো, ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। কারণ এই মুহূর্তে যে হারে আমেরিকায় এই যে ট্যুরিস্ট ভিসা নিয়ে লোকজন আসতেছে, তাদের বেশিরভাগই কিন্তু সাদা পাসপোর্টে আসতেছে, বেশিরভাগই সাদা পাসপোর্ট। বিশেষ করে যে এখন খেলা চলতেছে টি-20 ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপকে ঘিরেও কিন্তু অনেক লোকজন আমেরিকায় আসতেছে। আর একটা জিনিস সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমেরিকানবাসীরা কিন্তু যারা অরিজিনাল আমেরিকানরা আছে তারা কিন্তু ক্রিকেট খেলা বোঝে না। অনেকে ক্রিকেট যে একটা খেলা আছে সেটা জানেও না। তো সেক্ষেত্রে এই ক্রিকেট ম্যাচের যে দর্শক, বেশিরভাগ দর্শকই কিন্তু হচ্ছে বাইরের দেশ থেকে আসতেছে। এবং আমেরিকায় যারা বসবাস করে, এই যে আমরা যারা বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান, পাকিস্তান, শ্রীলঙ্কানরা আছি, তারাই কিন্তু এই খেলাগুলো উপভোগ করবে। অরিজিনাল যারা আমেরিকান আছে তারা কিন্তু এই ক্রিকেট খেলা, এত লং ভার্সনের যে একটা খেলা, তারা সেটা উপভোগ করার সময় নেই। তো সেক্ষেত্রে ভিসা দিবে না কেন? আমেরিকান সরকার ভিসা দেওয়ার জন্য মুখিয়ে আছে, বিশেষ করে এই টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটকে ঘিরে। আর এখানে আমেরিকান সরকারের বেনিফিটটা একটু বেশি, কারণ কোনো একটি দেশ যখন কোনো একটি টুর্নামেন্ট হোস্ট করে, তাদের মেইন টার্গেট থাকে টাকা ইনকাম করার জন্য কিন্তু তারা এই ধরনের টুর্নামেন্টগুলো হোস্ট করে। তো একটা মানুষ যখন কোনো একটি দেশ থেকে আসে, এয়ারপোর্টে ঢোকার সাথে সাথেই সেই দেশে তার একটা যে খরচের ব্যাপার সেটা শুরু হয়ে যায়। সে যখন শপিংয়ে যায় কিংবা রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য, অথবা হোটেলে ওঠে, সব জায়গায় কিন্তু তাকে পে করতে হয় এবং সেখান থেকে একটা ট্যাক্স দিতে হয়। আর সেই ট্যাক্সের একটা অংশ যায় গভর্নমেন্টের কাছে। এইসবের মাধ্যমে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছে সেটা হচ্ছে ভিসা কেন দিবে না, সেটা হোক আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া অথবা কানাডা অথবা লন্ডন। যে দেশেই যেরকম টুর্নামেন্ট হোক না কেন, যারা যে খেলাগুলো হোস্ট করে, তাদের মেইন উদ্দেশ্য থাকে লোকজন বাড়ি থেকে আসবে, খেলা দেখবে, তাদের দেশটা এক্সপ্লোর করবে এবং ট্যাক্স প্রদান করবে, পাশাপাশি সরকার লাভবান হবে। তো সবাই শেয়ার করে দিন ভিডিওটা বেশি করে। আজ এ পর্যন্তই। আল্লাহ।